আজকের বিষয় ছাত্রদের মনের কথা। আমরা কেউ কিন্তু তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা, তারা কি চাইছে, কোনো অভিভাবক কিন্তু তার মনের কথা জানতে চায় না। সেই জন্য অকালে অনেক প্রাণ ঝরে যায় ছাত্রদের। সেই কারণেই সমস্ত অভিভাবকদের একটাই কথা, সব ছেলেই যে পড়াশোনায় ভালো হবে, সব কিছুতে ভালো হবে কিন্তু নয়। অনেক ছেলে অনেক আর্টসে, কমার্স, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কেরিয়ার আছে, সবেতেই কিন্তু ভালো করা যায়, কেরিয়ার তৈরি করা যায়। অতএব নিজের বাচ্চার সঙ্গে অন্য কারো বাচ্চার আপনারা কেউ তুলনা করবেন না। আপনার বাচ্চা পড়াশোনায় না ভালো হলেও অন্য বিষয়ে ভালো হতে পারে। আপনার ছেলে যে 100-র মধ্যে 100 পেতেই হবে তার কিন্তু মানে নেই। অতএব আমি চাইবো বাচ্চারা যেটাতে আনন্দ পাচ্ছে, যে বিষয় নিয়ে আনন্দ পাচ্ছে, সেই বিষয় নিয়ে তাকে পড়াশোনা করান, এবং সেটা তখন তার কর্মক্ষেত্রে খেল লাগবে, মানে কর্মটাকেও খেলই লাগবে। ওকে, সেই সঙ্গে এই এই অবস্থান নিয়েই একটা কবিতা, জয় গোস্বামীর টিউটোরিয়াল, আপনারা শুনতে থাকুন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। নমস্কার। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম? কেন কম? এই জন্য রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যই তোমার মা কাক ভরে ওঠে সব কাজকর্ম ছেড়ে ছোটবেলা তোমাকে নিয়ে যেত তোমার স্কুলে পৌঁছে দিতে। এই জন্যই কাঠপাড়া রোদ্দুর কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ি রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতো, ভিড় বাজাতে মিনি বাস ছেড়ে অটোরাতে ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি ফিরে না হাঁপিয়ে আবার তোমার পোড়া নিয়ে বসে পড়তো। যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমস্টাক দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুকে যেত ওই ভ্যাপসা রান্না ঘরে। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার জল খাবার হপ্তায় 3 বার, তাতে কত খরচ হয় রে রাস্কেল? বুদ্ধি আছে হিসাব করবার? শুধু ছোট কারে নয়, এখন যে টিউটোরিয়ালে পাঠাচ্ছি জানিস না কি রকম খরচাপাতি হয় তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হবার। রোজ যে যাস দেখছিস না কত সব বড় বড় বাড়ি ওপারায়, কত সব গাড়ি আছে, কত সব বড় গাড়ি করে বাবা মারা ছেলেদের নিতে আসে। আর ওই গাড়ির পাশে পাশে না একদম পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়িয়ে থাকতে দেখছিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে রোজ পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, না হলে ফরেন। এনআরআই হতে হবে, এনআরআই। তবে ম্যাজিক দেখবি, কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে। তার জন্য প্রথম হওয়া দরকার। তাহলে ছবি ছাপবে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না ভাবি না, না ভাবি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না আমি তাকাই না কোনো মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, পড়ার কোথায় দেখি না উত্তর দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ড্যাঙ্গুলি খেলছে, কত ছোট লোক। না বাপি, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না আমার কোনো বন্ধু নেই। না বাপি, আছে, একজন আছে, অপু, একই ক্লাসে পড়ে। ও বলে ওর বাবা বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না বাপি,
অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, অপু বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাড়ির কোথায় বাথরুম সাফ করে অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়, একদম প্রথম পাতায়।